আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করতেছেন বা গ্রাফিক ডিজাইনে বর্তমানে কর্মরত আছেন, তাদের জন্য তারা অনেকেই জানেন যে একটা পোর্টফোলিও তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এর বিষয়ে আমরা অনেকেই জানি না, কিন্তু আমাদের এই বিষয়ে জানা একদমই জরুরি। একজন গ্রাফিক ডিজাইনের জন্য পোর্টফোলিও ততটা জরুরি যতটা একটা জমির জন্য একটা দলিল প্রয়োজন। আপনার যদি একটা পোর্টফোলিও না থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনার এর কোনো মূল্য আপনার কাছে নাই, বা আপনি অন্য কাউকে বুঝতে পারেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, এই বিষয়ে আপনি কাউকে কখনো বুঝতে পারবেন না। যদি কেউ আপনার জিজ্ঞাসা করে যে আপনি কি গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনি কীভাবে বুঝতেন যে আমি গ্রাফিক ডিজাইনার? তার দলিলটা কি দিবেন? তাদেরকে দলিলটা দেওয়ার জন্য একটা বিষয় দেখাতে হবে। যদি আপনার ওই দলিলটা না থাকে তাহলে আপনি কীভাবে হবেন গ্রাফিক ডিজাইনার? তা আমি আজকে ওই বিষয় নিয়ে কথা বলবো যে আপনার যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য আপনার একটা দলিল ক্রিয়েট করার জন্য আপনাকে যে বিষয়টা করতে হবে তার জন্য সবচেয়ে বেস্ট হলো একটা পোর্টফোলিও। আর অনেকে প্রশ্ন করেন ভাই পোর্টফোলিওটা আমরা কোথায় তৈরি করবো, বা পোর্টফোলিও কোথা থেকে বানানো যে কোনো ওয়েবসাইটে সবচেয়ে সুবিধা হয়। আমি আপনাদের সামনে কিছু পোর্টফোলিও ওয়েবসাইট তুলে ধরবো। আপনার যদি এখান থেকে পোর্টফোলিও ওয়েবসাইটগুলো ভালো হয় তাহলে আপনি এখান থেকে নেবেন। আমি প্রত্যেকটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো। সবার শুরুতে আমরা বলবো পোর্টফোলিও সাইটগুলো কোনগুলো হয়। সবার শুরুতে আমি নিয়ে আসছি বিহান্স। বিহান্সটা হলো অনেক জনপ্রিয় এবং বেস্ট একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনি সহজে সিম্পলে নতুনদের জন্য সবচেয়ে বেস্ট বললে চলে বিহান্স। কিন্তু এখান থেকে ফ্লিকার আছে, অথবা আপনার ড্রিবল আছে, এখান থেকে আপনার পার্সোনাল বা পোর্টফোলিও সাইট আছে, সেগুলো আমি বলতেছি বিস্তারিত। আশা করি ভিডিওটা অনেক লং টাইম হবে, তারপর একটু দেখবেন, বিস্তারিত অনেক কিছু বুঝতে পারবেন। প্রথম আসে বিহান্সটা অনেক বেস্ট একটা ওয়েবসাইট এই কারণে যে বিহান্সে আপনার কারো কোনো শেয়ারিং বা কারো ইনভাইটেশন লাগে না। কিন্তু আপনার ড্রিবলে গেলে আপনাকে ইনভাইটেশন নিতে হয়, তাদের একজনকে আপনাকে ইনভাইটেশন করতে হবে, করলে আপনি ওইখান থেকে ওইখানে অ্যাকাউন্ট করার সুযোগটা পাবেন। কিন্তু তার ফলেও কিন্তু বিহান্স থেকে ড্রিবলে একটা মজা আছে, সেটা আমি পরবর্তীতে বলতেছি। তবে বিহান্সের যে বিষয়টা হলো, বিহান্সের সবচেয়ে মজার বিষয়টা হলো আপনার কাছ থেকে ইনভিটেশন নিতে হবে না। এরপরে যে বিহান্সে আপনি যে কোনো প্রকার ডিজাইন এখান থেকে সাবমিট করতে পারবেন। সাবমিট করার সাথে সাথে আপনার ডিজাইনগুলো পোর্টফোলিওতে চলে যাবে। আপনার বিহান্সের পোর্টফোলিও আপনি যেখানে সেখানে শেয়ার করতে পারবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, অধিকাংশ ওয়েবসাইটগুলোতে আপনার বিহান্স সবচেয়ে বেশি সাপোর্ট করে। যেমন আপনি ক্রিয়েটিভ ফেব্রিকা, তার অফিসিয়ালভাবে বলা আছে যদি আপনি আমাদের এখানে শপটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই বিহান্সে একটা পোর্টফোলিও একটা অ্যাকাউন্ট থাকতে হবে, বা বিহান্সে যে আমাদেরকে পোর্টফোলিও দেখান তাহলে আমাদের জন্য ভালো হয়। তাই তারা ক্রিয়েটিভ ফেব্রিকা বিহান্সকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আর শুধু ক্রিয়েটিভ ফেব্রিকা না, অন্য অনেক ওয়েবসাইটে বিহান্সকে বেশি প্রাধান্য দেয়, এমনকি বাইরেরা বিহান্সকে বেশি প্রাধান্য দেয়। এই কারণে যে বিহান্সের যে কেউ অ্যাকাউন্ট করার সুযোগটা আছে। এরপর আছেন ফ্লিকারটা হলো আপনি এখানে অ্যাকাউন্টটা করতে পারেন, সে অনেক ভালো একটা ওয়েবসাইট। আমার এখানে অ্যাকাউন্টটা নাই, আমার দরকার পড়ে না, কারণ আমার বিহান্স এমনকি ড্রিবল আছে, তো আমার এখানে ফ্লিকারের অ্যাকাউন্ট করার দরকার পড়ে না। আপনারা করতে পারেন, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট, অনেক সুন্দর একটা ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটে কাজ করে আপনি অনেক মজা পাবেন, এই কারণে যে এই ওয়েবসাইটে আপনি অনেক ভালো ভালো কাজ পাওয়া যায়। যেমন এখানে কিন্তু বিহান্সে আপনি অনেক ভালো কাজ পাবেন। বিহান্সে বিভিন্ন বাইরে আপনার ডিজাইনগুলো দেখবে, দেখে আপনাকে এখান থেকে হায়ার করতে পারে। আমি পাইছি, যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি বিহান্স থেকেও কাজ পেতে পারেন। আপনি মাস 3 মাস 6 মাস 9 মাস আপনার ফাইবার অপেক্ষা করে না থেকে আপনি বিহান্সে ভালো একটা পোর্টফোলিও করেন, বিহান্স থেকে ভালো একটা কাজ পেতে পারেন, বা আপনি ফ্লিকারে ভালো একটা পোর্টফোলিও করেন, আপনি এখান থেকেও পেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের আসেন 3 নম্বর, ড্রিবলটা হলো আপনার এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আপনাকে যারা নিয়ে বিগিনার আছেন, যারা নতুন একদম নতুন এসে কাজ করতেছেন, তাদেরকে এখানে সুযোগ দেওয়া হয় না। এই কারণে যে ড্রিবল কখনো লো কোয়ালিটি ডিজাইনগুলো নিতে চায় না, তাই ড্রিবল এমন একটা সিস্টেম করছে যে একজন ভালো হাই কোয়ালিটি ডিজাইনার আপনাকে ইনভাইটেশন করবে, করার পরে আপনি এদের এখানে এখনকার সুযোগটা পাবেন। কিন্তু তাদের বুদ্ধিটা একটু খেয়াল করবেন, কখনো কখনো কোনো ভালো ডিজাইনার কখনো কোনো বিগিনারকে দড়িয়ে উঠিয়ে দেয় না, এ বিষয়টা একটু সবসময় মনে রাখবেন। দেখেন আমার একজন বন্ধু, সে ভালো ডিজাইনার হওয়ার পরে গিয়ে আমি তাকে ড্রিবলে একটা মানে ইনভিটেশন তাকে সেন্ড করি, কিন্তু আপনাকে কখনো আমি সেন্ড করবো না, এই কারণে যে আপনি একদম নতুন। যারা অনেকে আছেন, আবার অনেকে অ্যাডভান্স লেভেলে আছেন, তারা কিন্তু কিছু মনে করবেন না। আমি এমনিতে বলতেছি, যারা নতুন তাদের জন্য বলতেছি। নতুনটা যারা এখানে পোর্টফোলিও করতে পারেন তাদেরকে আমরা কখনো দেবো না, এই কারণে যে আমরা চাই না যে একটা ড্রিবলটা এখন মানে ওয়েবসাইটটা একটু নষ্ট হোক। আপনি ড্রিবলে যাবেন, দেখবেন ড্রিবল সবসাইতে বেস্ট ডিজাইনগুলো ওখানে আছে। এই কারণ ওইখানে কখন নতুন ডিজাইনার অথবা বিগিনার অথবা এলিভেনার ডিজাইনার ওখানে থাকে না। তাই যদি আপনার কারো কোনো পরিস্থিতি কেউ থাকে, কারো কাছ থেকে নিতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হয়। আপনি ড্রিবলে একটা ইনভিটেশন নিয়ে আপনি ড্রিবলে একটা অ্যাকাউন্ট পোর্টফোলিও করে নেবেন, আপনি অনেক উপকার আসবে। এরপর আসলে আমাদের সামনে চতুর্থ যে বিষয়টা হলো, যদি আপনি কোটিপতি হন বা আপনার ভালো একটা উন্নতি একটা আর্নিং আছে, বা আপনার অ্যাডভান্স লেভেল একটা ডিজাইনার হয়ে গেছেন, আপনার 5-7 বছর ফ্রিল্যান্সিং কাজ করতেছেন, এখন আপনার অনেক টাকা আছে, তাহলে আপনি নিজস্ব একটা পার্সোনাল একটা
ওয়েবসাইট খুলে নিতে পারেন, যেটাকে আপনি নিজের পার্সোনালি পোর্টফোলিও তৈরি করে নিতে পারেন। সবসাথে এটি আমি বলবো বেস্ট এই কারণে যে আপনি নিজের ওয়েবসাইটটা নিজের মন মতো চালাতে পারবেন, আপনি নিজের মন মতো ডিজাইনগুলো সাজাতে পারবেন, যা আছে তা আপনি নিজের মন মতো করার সুবিধাটা আছে। দেখেন আপনার বিহান্সে তারা অফিসিয়ালভাবে সাজাবে, আপনাকে কিছু সাজাতে হবে, কিন্তু অফিসিয়ালভাবে আপনার তাদের একটা রিকমেন্ড দিয়ে রাখছে। এরপরে আপনার ফ্লিকার, আপনার ড্রিবল সব কিছু তাদের অফিসিয়ালভাবে একটা রিকমেন্ড দিয়ে রাখছে, কিন্তু আপনার 4 নম্বর পার্সোনাল পোর্টফোলিও এমন একটা সিস্টেম দিয়ে রাখছে যে আপনি ওইখানে আপনার নিজের ইচ্ছা সব কিছু করতে পারবেন। এই সবচেয়ে আমি বলবো যে এখানে সবচেয়ে বেস্ট হবে যদি আপনার নিজের টাকা হয়, বেশি টাকা যাবে না, 5,000 7,000 টাকা বা 10,000 টাকার মতো যেতে পারে একটা ওয়েবসাইট খুলতে। আপনি নিজে একটা ওয়েবসাইট তৈরি করবেন, তৈরি করে আপনি ওইখানে ভালো ভালো ডিজাইন দিবেন। এরপর আমাদের সামনে সবচেয়ে সবার শেষে যেটা, যারা একদম বিজ্ঞানার আছেন, যারা এই বিষয়গুলো একদম মোটো বুঝেন, এটাও বুঝেন ওটাও বুঝেন, সব কিছু বুঝতে আপনার জন্য অনেক কষ্ট হয়, তাদের জন্য হলো আপনার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি, আপনার সোশ্যাল মিডিয়া সবার শুরুতে আছে আমি বলবো ফেসবুক। এখানে আমি পিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম লিখে রাখছি, কিন্তু আপনার জন্য ফেসবুকটা আপনি মার্কেটিং একটা বা আপনার নিজের একটা পোর্টফোলিও তৈরি করে নিতে পারেন। আপনি আপনার ফেসবুকে এগুলো পোস্ট করতে পারেন বা বিভিন্ন জায়গায় স্থানে এগুলো জমা করতে পারেন। দিন শেষে আপনি কাউকে আপনার ফেসবুকের লিঙ্কটা দিলে, অনেকে দেখেন যখন কোনো বায়ার আসে, অনেকে আপনার বাংলাদেশে যখন কোনো বায়ার আসে তখন আপনার কী করবে, তারপরে ফেসবুক লিঙ্কটা খুঁজবে বা ফেসবুকে আইডিটা দেখবে, ফেসবুক প্রোফাইল খুঁজে দেখবে আপনার অবস্থাটা কী, তাই না? তাই যদি পারেন আপনার ফেসবুকে আপনি নিজস্ব একটা পার্সোনাল একটা পোর্টফোলিও তৈরি করে নিতে পারেন। এরপরে আসেন আপনি যদি পারেন পিন্টারেস্ট আমরা অনেকেই চিনি না, আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন পিন্টারেস্ট, PINTEREST, এটা লিখে সার্চ দেবেন, আপনি পেয়ে যাবেন অনেক ভালো একটা ওয়েবসাইট পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য। আপনি যত মার্কেটিং করতে ইচ্ছা হয় আপনি পিন্টারেস্টে মন মতো মার্কেটিং করতে পারেন, কিন্তু ইনস্টাগ্রাম বা টুইটার বা লিঙ্কডইন ইত্যাদি যেগুলো আছে ওগুলো কিন্তু আপনার জন্য অনেকটা ঝামেলা করে বা অনেকটা লিমিট আছে, কিন্তু অনেকটা ইয়ে করতে, কিন্তু আপনি পিন্টারেস্টে মন মতো মার্কেটিং করার সুবিধা আছে। এরপর আসলে আপনার ষষ্ঠ যেটা আছে ইনস্টাগ্রাম আপনি মার্কেটিং করতে পারেন। ইনস্টাগ্রাম মার্কেটিং একটা সুবিধাটা হলো ইনস্টাগ্রামে আপনি ট্যাগ টাইটেল দিতে পারেন, ট্যাগ দিয়ে দিয়ে মানুষকে বা মানুষকে বিভিন্ন রকম মেনশন দিতে পারেন, অনেকগুলো সুবিধা আছে। এরপর আসে আপনার লিঙ্কডিনে আপনি যদি একটা নিজস্ব একটা পোর্টফোলিও তৈরি করেন, তাও আপনার জন্য বেস্ট হবে। লিঙ্কডিনে রাষ্ট্রের বাইরেরা অনেক বেশি থাকে। ইনস্টাগ্রামে কিন্তু বাংলাদেশের বাইরের মানুষ থাকে, কিন্তু লিঙ্কডইন ওগুলো তো বাইরের রাষ্ট্রের মানুষরা অনেক বেশি থাকে। আপনি যদি এখানে ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন, তাহলে বাইরে থেকে অনেক কাজ আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। লিঙ্কডইন যদি আপনি ভালো ভালো ট্যাগ টাইটেল ইউজ করেন বা ভালো ভালো ট্যাগ ইউজ করেন, এমনকি ভালো ভালো মানুষকে মেনশন করেন, আপনার ডিজাইনের যে বিষয়টা আছে আপনি যদি তাদের ওইভাবে মেনশন করেন যে আপনি একটা শিপিং নিয়ে একটা বিষয় নিয়ে একটা কাজ করলেন, একটা টি শার্ট করলেন, আপনি এরকম সার্চ করবেন শিপিং আর কী কী আছে, দেখবেন যে শিপিংয়ে অনেকেই টি শার্ট পছন্দ, তাদেরকে মেনশন করে দেবেন, দেখবেন দিন শেষে তারা আপনাকে হায়ার করতেছে। এরপর আপনি টুইটারে কাজ করতে পারেন, টুইটারও কাজ করে অনেক ভালো কিছু আর্নিং করতে পারেন। এখান থেকে টুইটার অনেক ভালো একটা ওয়েবসাইট, মানে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। আপনি টুইটার থেকে ভালো কিছু করতে পারবেন। আমরা টুইটারও আমরা মার্কেটিং করি, টুইটার থেকে আমরা ভালো কাজ পেতেছি। যদি আপনারা মানে ভালো কাজ পাইতেছেন তাহলে দয়া করে ভালোভাবে একটা মার্কেটিং করবেন। মার্কেটিংয়ের মতো মার্কেটিং করলে আপনি টুইটার থেকে না, আপনি সাধারণ একটা ফেসবুক থেকে পেয়ে যেতে পারেন, সমস্যা হবে না। এরপরে আপনার জন্য আছে ফেসবুক পেজে আপনি বুস্ট করতে পারেন, বা ফেসবুক পেজে ভালোভাবে একটা তৈরি করে ভালো একটা পেজ বাইরে আসতে বা বাংলাদেশে যেটা হয়, যদি আপনার বাংলাদেশের ডিজাইনে একটু হাই কোয়ালিটি বেস্ট হয়, আপনি যদি লোগো নিয়ে কাজ করেন তাহলে আপনি বাংলাদেশে ভালো একটা কাজ করতে পারেন। দেখেন বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানির লোগোর জন্য হায়ার করে আমরা দেখি, আমরা বাংলাদেশের কোম্পানিদের কাজ অনেক সময় করতে হয়, কারণ আমাদের হাতে আসে বাঙালি কাজগুলো। আপনারা যদি ফেসবুক পেজ ভালো একটা লাইন করতে পারেন, আপনি ফেসবুক পেজ থেকে অনেক কাজ পেয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমি একে একে আপনাদেরকে প্রায় 8-9টা মানে পার্সোনাল পোর্টফোলিও কথা বলছি। যদি আপনি এগুলো যেকোনো একটাকে বেস্ট বা বেছে নেন, যেকোনো একটা দিয়ে ফোকাস করে আপনি এখান থেকে কাজ করেন, ভালো একটা কিছু করতে পারেন শুধু পোর্টফোলিও থেকে। আপনি যদি একটা পোর্টফোলিও না থাকে, আপনি ফাইবারে কাজ করে মজা পাবেন না, বা আপনার যেখানে কাজ করতে যান না কেন, আপনি যদি ধরেন আপনার কোনো পোর্টফোলিও নাই, এখন আপনি গেলেন ফেসবুক, আপনাকে একজন হায়ার করলো যে আমাকে এই কাজটা করে দাও, তোমার কী কী স্যাম্পল আছে, আপনি কি তাদেরকে ডিজাইনটা দিবেন? তা কিন্তু না, আপনি তাদের একটা লিঙ্ক দিয়ে দিলে সে আপনার বিহান্সের লিঙ্কটা থেকে আপনার 17 ডিজাইন দেখে নিলো, আপনাকে পছন্দ হলো, সে আপনাকে হায়ার করে দিল। কিন্তু কখনও অন্যের ডিজাইন দিয়ে পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করবেন না, এতে আপনারও ক্ষতি। পরিশেষে আপনার ডিপ্রেশনে পড়ে যাবেন, কাজও করবেন না, সব কিছু হারাবেন। কিন্তু এখন নিজের ডিজাইন দিয়ে করার চেষ্টা করবেন, যদিও খারাপ হয়, দিন শেষে আপনার এখান থেকে আপনার ভালো একটা আর্নিং করতে পারবেন। কখনো অন্য ডিজাইন দিয়ে নিজের পোর্টফোলিও সাজানোর চেষ্টা করবেন না, এটা ফুরে বাজে। পোর্টফোলিও সাজানোটাই কষ্ট হবে, সুরেটাই বেঁধে যাবে। তো ঠিক আছে, দোয়া করবেন। যদি অন্য কোনো বিষয় আপনার জানার থাকে বা না বুঝে থাকে, তাহলে আমাকে একটু প্রশ্ন করবেন, যদি মানে